ভেরিয়েশন ক্রিয়েশনের মাধ্যমে আমাদের সময় এবং শ্রম দুইটাই কম হবে। হ্যালো ভিউয়ার্স, গ্লোরিয়াস আইটি এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি পণ্যের ভেরিয়েশন ক্রিয়েট করে আমরা প্রোডাক্টটি এন্ট্রি করতে পারি। তো এর জন্য আমরা প্রোডাক্টসের থেকে অ্যাড প্রোডাক্টসে এসে দেন আমরা প্রোডাক্টে এন্ট্রি করছি। সাধারণত আমরা যে কোনো প্রোডাক্ট সিঙ্গেল টাইপের এন্ট্রি করে থাকি। তো এখানে প্রোডাক্ট টাইপটা অলওয়েজ সিঙ্গেল ক্লিক করা থাকে অটোমেটিক। ইতিপূর্বে আমরা দেখেছি কিভাবে একটি প্রোডাক্ট সিঙ্গেল আকারে এন্ট্রি করতে হয়। তো ভিডিওটি দেখার জন্য আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। ভেরিয়েশন ক্রিয়েট করার পূর্বে আমাদের জানতে হবে যে ভেরিয়েশনটা কি এবং মূলত কি কাজে এটি ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যে প্রোডাক্টগুলা এন্ট্রি করতে চাচ্ছি সেগুলা হতে পারে যে বিভিন্ন কালার থাকতে পারে, বিভিন্ন সাইজ থাকতে পারে। অর্থাৎ আমাদের প্রোডাক্ট একটাই বা প্রোডাক্টের নাম একটাই, কিন্তু এটার কালার হচ্ছে ভিন্ন অথবা সাইজ হচ্ছে ভিন্ন, যার উপর বেসিস করে অনেক সময় প্রাইসেরও একটা পরিবর্তন আসে। তো আমরা দেখব আজকে কিভাবে আমরা এই ভেরিয়েশনটা ক্রিয়েট করতে পারি এবং ভেরিয়েশন অনুযায়ী প্রোডাক্টগুলোও আমরা ডিফারেন্ট রাখতে পারি। তো এর জন্য আমরা সর্বপ্রথম গ্লোরিয়াস পজ সফটওয়্যারে লগ ইন করে নিচ্ছি। এরপর আমরা যেটা করব, আমরা প্রোডাক্টসে ক্লিক করব। প্রোডাক্টসের থেকে আমরা জাস্ট বাম সাইডে দেখতে পাচ্ছি ভেরিয়েশনসে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ভেরিয়েশন আমরা পূর্বে থেকে ক্রিয়েশন করে রাখছি। তো আমরা যদি নতুন কোনো ভেরিয়েশন ক্রিয়েট করতে চাই, আমরা জাস্ট বাম সাইডে অ্যাড বাটনে ক্লিক করব। ভেরিয়েশনের নাম আমাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমি ওয়েটের ভেরিয়েশনটা রাখতে চাচ্ছি। তো এখন জাস্ট অ্যাড ভেরিয়েশন, এখানে থেকে আমি প্লাস বাটনে ক্লিক করে বিভিন্ন প্রকার ভেরিয়েশন রাখতে পারি। আমি এখানে দিচ্ছি সাপোজ 50 ml, 100 ml বা 150 ml, এভাবে আমি জাস্ট কয়েকটা ভেরিয়েশন রেখে দিচ্ছি। 200 ml। তো আমরা কয়েকটা ভেরিয়েশন এখানে ক্রিয়েশন করে নিলাম 50 থেকে 250 ml পর্যন্ত। এখন জাস্ট আমরা সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েটের একটা ভেরিয়েশন ক্রিয়েশন হয়ে গেছে এবং এর যে ভ্যালুটা আমরা প্রোভাইড করছি সেই ভ্যালুটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, মেইন প্রোডাক্টে চলে যেতে হবে, প্রোডাক্ট এন্ট্রিতে। অর্থাৎ সেক্ষেত্রে প্রোডাক্ট এন্ট্রির ক্ষেত্রে আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। নর্মাল প্রসেসে যেভাবে এন্ট্রি করে থাকি সেভাবে প্রোডাক্টটা এন্ট্রি করব। অর্থাৎ আমরা কোকোনাট অয়েল এখানে নাম দিচ্ছি। এখানে ইউনিটটা আমি পিস হিসেবে সেল করতে চাচ্ছি। এখানে ব্র্যান্ডটা চাইলে সিলেকশন করে দিতে পারি। এখানে আমরা ব্র্যান্ডটা সার্চ করে দিয়ে দিচ্ছি। এরপরে ক্যাটাগরিটা আমি কোন ক্যাটাগরিতে রাখতে চাচ্ছি সেটা আমরা দিয়ে দিচ্ছি। যেহেতু ব্র্যান্ড বা ক্যাটাগরি ক্রিয়েশন করা এটা আমরা পূর্বেই দেখে আসছি, চাইলে ওই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন আই বাটনে ক্লিক করে, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এখন আমরা নিচের দিকে চলে আসছি। নিচের দিকে এসে আমরা জাস্ট প্রোডাক্ট টাইপ, এই যে অপশনটা, এই অপশনটা আমরা বরাবরই সিঙ্গেলটা ইউজ করে আসছি সিঙ্গেল প্রোডাক্ট এন্ট্রির ক্ষেত্রে। এখন যেহেতু আমরা ভেরিয়েশন আকারে এন্ট্রি করতে চাচ্ছি, তো এর জন্য আমরা সিঙ্গেলের এখানে জাস্ট ভেরিয়েবল অপশনটা ক্লিক করব। ভেরিয়েবল অপশনটা ক্লিক করার পর আমরা পাশে দেখতে পাচ্ছি সিলেক্ট প্রোডাক্ট ভেরিয়েশন নামে একটা ঘর ক্রিয়েশন হয়ে গেছে। তো এখানে ক্লিক যদি আমরা করি, এখান থেকে আমরা ভেরিয়েশনটা কি রাখছিলাম, আমরা ওয়েটের ভেরিয়েশন রাখছিলাম। তো ওয়েটটা আমরা ক্লিক করলাম। ওয়েটটা ক্লিক করে দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েটের নতুন একটা অপশন চলে আসছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো বিভিন্ন প্রকার ভেরিয়েশন চলে আসছে। অর্থাৎ 50 ml বা 100 ml, 200 ml, 250 ml, যেগুলো আমরা দিছিলাম সেগুলো চলে আসছে। এখন আমরা জাস্ট প্রোডাক্টের পারচেস প্রাইস এবং সেলিং প্রাইসটা এখানে উল্লেখ করে দিব। তো পারচেস প্রাইস যেটা হয় সেটা আমরা উল্লেখ করে দিব এখানে। দেওয়ার পর জাস্ট সেভ দিলে আমাদের প্রোডাক্টটা ক্রিয়েশন হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে এখানে ভেরিয়েশনটা কেন ক্রিয়েশন করব। ভেরিয়েশনটা ক্রিয়েশন করব এই কারণে যে আমরা যদি আলাদা আলাদাভাবে স্পেসিফিক এই যে কোনো প্রোডাক্টগুলো আলাদা আলাদাভাবে এন্ট্রি করতে যাই, তাহলে আমাদের সব প্রোগ্রামগুলো আলাদা আলাদাভাবে সিঙ্গেলভাবে এন্ট্রি করে প্রাইসগুলোও সিঙ্গেলভাবে বসিয়ে দেন সেভ দিতে হবে। তো ভেরিয়েশন ক্রিয়েশন করলে আমাদের সুবিধা যেটা, যে আমরা জাস্ট একবারের জন্য এই অপশনগুলো ফিল আপ করে নিয়ে এখানে প্রাইসগুলোও বাল্ক সিস্টেমে অ্যাড করে দিচ্ছি এবং সেভ দিয়ে দিচ্ছি। এখন আমরা যদি লিস্ট প্রোডাক্টে যে জাস্ট এখানে সার্চ বারে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সার্চ দেই, তো এই যে কোকোনাট অয়েল আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটা কিন্তু ভেরিয়েবল আকারে এন্ট্রি হয়ে গেছে। এই যে অন্যান্য প্রোডাক্টগুলো যেভাবে সিঙ্গেল আকারে আছে এটা কিন্তু ভেরিয়েবল হয়ে আছে। তো আমরা যদি এখানে প্রোডাক্টের উপর ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি ভেরিয়েবল আছে আমাদের প্রোডাক্টের। যে অপশনগুলো আমরা রাখছিলাম সেই অপশনগুলো, এই যে 50 ml, 100 ml, এইভাবে কিন্তু ভেরিয়েশনটা হয়ে আছে। আবার আমরা চাইলে যে কোনো একটা প্রোডাক্টের মাল্টি ভেরিয়েশন ক্রিয়েশন করতে পারবো। অর্থাৎ এখানে আমরা শুধুমাত্র ওয়েটের ভেরিয়েশনটা ক্রিয়েট করছিলাম,
এখন আমরা যদি এখানে আরও একটা ভেরিয়েশন আনতে চাই, অর্থাৎ আমি যদি আগে থেকে অন্য কোনো ভেরিয়েশন ক্রিয়েট করে রাখি, যেমন আমরা চাচ্ছি কালারের একটা ভেরিয়েশন করব, তো কালারটা এখানে সিলেক্ট করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কালার নামে নতুন একটা বক্স চলে আসছে। এখানে জাস্ট আমরা ক্লিক করে এখন কালারটা সিলেক্ট করে দিতে পারবো, যে কালারটা আমরা দিতে যাচ্ছি। সাধারণত জুতার শোরুম অথবা বিভিন্ন শপে মাল্টি ভেরিয়েশন ক্রিয়েশন করার প্রয়োজন পড়ে, যেমন একটা জুতার বিভিন্ন সাইজ হতে পারে অথবা বিভিন্ন কালার হতে পারে। তো সেভাবে সাইজ বা কালার এগুলো আমরা সিলেকশন করে যে কোনো একটা প্রোডাক্টের মাল্টি ভেরিয়েশন আকারে এন্ট্রি করতে পারবো। এক্ষেত্রে আমাদের সময় শ্রম দুইটাই বাঁচবে। এখন আমরা যদি পারচেজ করতে চাই, জাস্ট পারচেজে ক্লিক করে, তো এখানে সার্চ বার থেকে আমরা কোকোনাট অয়েল লিখলে টোটাল এই যে কোকোনাট অয়েলের 4টা ভেরিয়েশন এখানে শো করতেছে। আমি যদি 4টাই নিয়ে আসতে চাই পারচেজের জন্য, তাহলে জাস্ট এটার ক্লিক করলে হবে। চাইলে আমি নির্দিষ্টভাবে আলাদা যে কোনো সাইজও নিয়ে আসতে পারবো। তো আমি চাচ্ছি যে একসঙ্গে সবগুলো নিয়ে আসার জন্য। এখন এখানে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি যে টোটাল আমরা যে ভেরিয়েশনগুলো রাখছিলাম সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন আমি কোনটা কত পিস কিনতে চাচ্ছি জাস্ট এখানে বসাই দিলে অটোমেটিক এখানে কোয়ান্টিটি এবং প্রাইসটা চলে আসবে, অর্থাৎ আমরা কত পিস টোটাল কিনতেছি এবং তার টোটাল প্রাইস কত আসছে, প্রাইসটা এখানে চলে আসবে। এভাবে আমরা খুব সহজেই ভেরিয়েশন ক্রিয়েশন করতে পারি এবং ভেরিয়েশন ক্রিয়েশনের মাধ্যমে আমাদের সময় এবং শ্রম দুইটাই কম হবে। মূলত এই ধরনের অনেক ফিচার ফ্যাসিলিটিস নিয়েই আমাদের গ্লোরিয়াস পজ সফটওয়্যারটা তৈরি করা, যার মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে খুব সহজে পরিচালনা করতে পারবেন এবং এটা আপনার জন্য বা আপনার প্রতিষ্ঠানের জন্য খুবই হেল্পফুল হবে। তো আমাদের গ্লোরিয়াস পজ সফটওয়্যার সম্পর্কিত অন্যান্য আরও অনেক ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। পজ সফটওয়্যার সম্পর্কিত যে কোনো ধরনের টিউটোরিয়াল এবং কাস্টমারের ফিডব্যাক জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আপনার ব্যবসার জন্য অবশ্যই এটি প্রয়োজন হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।